অসুস্থ প্রবাসীকে রাস্তায় ফেলে গেল তার পরিবারের লোকজন। বিগত 12 বছর প্রবাস জীবন কাটিয়ে সে যখন বাংলাদেশে ফেরত আসে, অসুস্থ হয়ে যায়, তার পরিবারের লোকজন সেই প্রবাসী ভাইটাকে রাস্তায় ফেলিয়ে গেল, চিকিৎসা করালো না। শেষ মুহূর্তে বাতিজি তাকে নিয়ে হসপিটালে ভর্তি করানোর পরে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেলার সেই প্রবাসী ভাইটা না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। আমি সেই প্রবাসী 1,40,00,000 প্রবাসী ভাইদেরকে বলছি, দিনের পর দিন রাতের পর রাত মাথার গাম পায়ে ফেলিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে যায় প্রবাসীরা গিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি পরিবারের চাহিদা মিটিয়ে কিছু সঞ্চয় আপনার নিজের অ্যাকাউন্টে রাখুন। না হলে এভাবে আমরা প্রত্যেকটা প্রবাসী ভাই পরিবারের কাছে লাঞ্ছনার শিকার, হয়তোবা একের পর এক আমরা প্রবাসীরা পরিবারের আশ্রয় পাই না। না হলে বাবার সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর না হলে পরিবার থেকে সেই প্রবাসীরা যদি অসুস্থ হয়ে যায় তার দায়ভার কোনো পরিবার নিতে চায় না। আজকে যে টাঙ্গাইল জেলার 12 বছর পরে ফেরত আসা প্রবাসী ভাইটা, সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়েছিল। আমি প্রবাসী ভাইদেরকে বলছি, কিছুটা সঞ্চয় আপনার নিজের জন্য রাখুন। পরিবারের খরচ মিটিয়ে, যতটুক চাহিদা মিটিয়ে বাকি টাকাগুলো আপনার নিজের অ্যাকাউন্টে, কারো অ্যাকাউন্টে। এভাবে আমরা প্রতিনিয়ত শুনতে পাই একটি প্রবাসী ভাই পরিবারের কাছে লাঞ্ছনার শিকার, ছেলের কাছে, মেয়ের কাছে, স্ত্রীর কাছে, মা বাবার কাছে, ভাইয়ের কাছে দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে সম্পূর্ণ টাকা পয়সা পরিবারের কাছে পাঠিয়েছে। যখন সেই প্রবাসীটা সারা জীবন তো তার সুযোগ সুবিধা প্রবাস জীবনে থাকে না, যখন সুযোগ সুবিধা একটু বিচ্ছিন্ন হয়ে যায়, হয়তো এই প্রবাসীরা তখন দেশে ফেরত আসে, তখন এই প্রবাসীকে বিন্দু পরিমাণ তার পরিবারের কাছ থেকে বিন্দু পরিমাণ সহযোগিতা এবং সম্মাননা পায় না। আমি সেই প্রবাসীদেরকে বলছি, আপনি হাজারো কিলোমিটার পথ পাড়ি জমিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাস জীবন পাড়ি দিয়েছেন। আপনার নিজের জন্য কিছুটা হলো সঞ্চয় অ্যাকাউন্টে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। যার যার অবস্থান থেকে আজকে এই টাঙ্গাইল জেলার প্রবাসী ভাইদেরকে দেখে, প্রবাসী ভাইটাকে দেখে আপনারা শিক্ষা নেওয়ার দরকার। এভাবে শুধু আজকে এই টাঙ্গাইল জেলার এই প্রবাসী ভাই নয়, এভাবে প্রতিনিয়ত দীর্ঘদিন প্রবাস জীবন যারা কাটিয়েছে, বিশ্বাসের মতন মর্যাদা রেখে পরিবারের কাছে টাকা পয়সা সম্পূর্ণ পাঠিয়েছে, পাঠানোর পরে যখন সে দেশে আসার পরে সে প্রবাসী ভাইটাকে বিন্দু পরিমাণ তার পরিবার থেকে কেউ সম্মাননা দিতে জানে না। আশা করি আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, হয়তো অনেকের বলবেন, ভাই আমার পরিবারের লোকজন এরকম নয়। ভাই, টাকার কাছে দুনিয়াটা হার মেনে যায়। যখন আপনার কাছে দীর্ঘ 12-13 বছর প্রবাস জীবন কাটাবেন, তখন পরিবারের লোকজন মনে করবে কি আপনি আসার সময় কোটি টাকা আপনার সঙ্গে নিয়ে আসছেন। তারা সেটা ভাববে না আপনি প্রতি মাসে যেই টাকা বেতন পেয়েছেন, স্যালারি পেয়েছেন, সম্পূর্ণ টাকা পরিবারের জন্য পাঠিয়ে দিয়েছেন। আপনি হাজার কথা বললো, আপনার কথাটা কেউ পরিবারের লোকজনকে বিন্দু পরিমাণ বিশ্বাস করবে না। আশা করি আমার প্রিয় প্রবাসী ভাইরা যারা আমার ভক্তগণ আছেন, এই কথাগুলো মাথায় রেখে পরিবারের কাছে আপনার যে কর্ম করে প্রতি মাসে যে টাকাটা পাচ্ছেন, তার থেকে কিছু 50% টাকা হলো আপনি নিজ অ্যাকাউন্টে সঞ্চয় করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।